الرحمن الرحيم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الأول لاستهموا عليه ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا رواه البخاري ومسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রবের দরবারে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা দেশের যে প্রান্ত থেকেই আমাদের আল আমানা ইসলামী দাওয়া সেন্টারের আজকের এই হাদিস বিষয়ক আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে আল আমানা দাওয়া সেন্টারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। আমরা আজকে যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি, হাদিসটি বর্ণনা করেছেন হাদিসের বিখ্যাত বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুর রুআত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিসটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো আযান দেওয়া এবং প্রথম কাতারে নামাজ আদায় করার মধ্যে কি আছে, অর্থাৎ কি পরিমাণ সওয়াব এবং মর্যাদা আছে, তাহলে তা হাসিল করার জন্য তারা আপোষে লটারি করা ছাড়া কোনো উপায় যদি না থাকতো, তাহলে তখন তারা লটারি করতে বাধ্য হতো। তারা যদি জানতো আগেভাগে নামাজে উপস্থিত হওয়াতে কত সওয়াব রয়েছে, তবে তারা নামাজে আগেভাগে মসজিদে উপস্থিত হওয়ার জন্য প্রতিযোগিতা করত। এরপর আল্লাহর নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে বলতেছেন, আর তারা যদি ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, অর্থাৎ তারা যদি জানতো এশা ও ফজরের নামাজে কি প্রতিদান রয়েছে, কি সওয়াব রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম। যে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরেছি, এই হাদিসটির সহিহ আত-তারগীব ও তারহিব হাদিসের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার কিতাব সহিহ আত-তারগীব ও তারহিবে কিতাবুস সালাত অধ্যায়ে এনেছেন। এই হাদিসটির ব্যাখ্যা এবং শিক্ষার দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে যে আলোচনার অবতারণা করেছেন তা হচ্ছে, মানুষ যদি জানতো আযান দেওয়া ও প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করার কি পরিমাণ সওয়াব ও মর্যাদা রয়েছে, তাহলে তারা লটারি করত। এই জন্য এই কথাটুকু থেকে আমাদের যে শিক্ষাটা, সেটা হচ্ছে আমাদেরকে আযান শিখতে হবে, আযান দেওয়া শিখতে হবে। আমাদের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে আযান শিখাতে হবে। আযান হচ্ছে কল্যাণের বাণী, আযান হচ্ছে সফলতার বাণী। এটি আমাদের কার শিখে মসজিদে মেম্বার থেকে আমাদের আযান দেওয়ার যে শিক্ষা, সেটা অর্জন করতে হবে। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল, তার কত মর্যাদা হাদিসে বর্ণিত হয়েছে সেটা আমরা জানতে পারি। এজন্য
আজান এবং প্রথম কাতারে নামাজ আদায়ের প্রতিযোগিতায় আমাদের সামিল হতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আগে ভাগে মসজিদে উপস্থিত হওয়ার যে সওয়াব হাদিসটিতে বর্ণিত হয়েছে সেটির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত থেকে আমরা নামাজের শেষ রাকাতে যে নিজেদেরকে সামিল করি না, সাহাবে কেরাম সেটি করেননি। তারা সকল সময়ই দুনিয়ার কাজকে তুচ্ছ জ্ঞান করে আজানের সাথে সাথেই তারা মসজিদে কার আগে কে মসজিদে উপস্থিত হতে পারে, জামাতে সামিল হতে পারে, সেই প্রতিযোগিতায় তারা মগ্ন ছিলেন। এই জন্য আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, 7 শ্রেণীর লোক আল্লাহর বিশেষ ছায়ায় নিচে স্থান পাবে, যেদিন আল্লাহর ওই বিশেষ ছায়া ছাড়া হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে ওই ব্যক্তি যার মন মসজিদের সাথে লটকানো থাকে। তাহলে আমরা এই হাদিস থেকে এই আল্লাহর নবীর এই কথা থেকে যে বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে আগে ভাগে নামাজে উপস্থিত হওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার বাণীর অবতারণা করেছেন, সেটা হচ্ছে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার আর সর্বোচ্চ প্রতিদান হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যদি মানুষ জানতো, সেটা এখানে বলা হয়নি, কিন্তু কি পরিমাণ প্রতিদান এই দুটি নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন সেটা মানুষ জানে না। যদি জানতো, মানুষকে যদি জানানো হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানিয়ে দিতেন, তাহলে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে হলেও মানুষেরা ফজর এবং এশার নামাজে মসজিদে উপস্থিত হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হচ্ছে ফজর এবং এশার নামাজ। আসল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে মুনাফিকি থেকে নিজেদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। এই হাদিসের শিক্ষা আমাদের প্রত্যেকটি মুমিন বান্দা আর জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।